কালো ফর্সা দুজনকে পাঠিয়েছে, তাই তো? কিন্তু এখনকার জামানায়, এই বর্তমান জামানার ছেলেরা মেয়েদেরকে বিয়ে করে, কেমন মেয়ে বিয়ে করে জানো? ফর্সা মেয়ে বিয়ে করে। তাই এখনকার মেয়েরা আর কেউ কালো নেই, স্কিন লাইট কত রকমের ক্রিম উঠেছে, সেগুলো নিয়ে মেয়েকে তারা ফর্সা হয়ে যায়। কেন ফর্সা হচ্ছে? এই ছেলেদেরই কারণে ফর্সা হচ্ছে, তাই তো? কালোকে কেউ পছন্দ করে না বলে। আল্লাহ পাক এই দুনিয়াতে কালো ফর্সাকে কতটা সম্মান দিয়েছে, কার কত মর্যাদা দিয়েছে। আজকের আমিনুল ভাই কালো নিয়ে বলবে আর আমি ফর্সার হয়ে বলবো, ঠিক আছে? শুনতে থাকুন। তারপরে আপনাদের যদি ভালো লাগে এরপরে বউ শাশুড়ির যুদ্ধ হবে, ঠিক আছে? রুবিনা পাটি এবং আমিও গাইবো ডুয়েট। তো শুনতে থাকুন। সেই কালো ফর্সা নিয়ে একটি সুন্দর কালাম পরিবেশন করছি, মনোযোগ আকর্ষণ করবেন। শোন রে বলি কালো। আমিনুল ভাই শুনছো? আমিনুল ভাই শিখিয়ে গেছে একাডেমি। শুনছি শুনছি। শোন রে বলি কালো, ও কালো শোন রে বলি কালো, আমার রংটি সাদা হয়। শোন রে বলি কালো, আমার রংটি ফর্সা হয়। আমার আলো ছড়িয়ে দেব বিশ্ব জগৎময়। রূপ দেখিয়ে করব পাগল, আমার কিসের ভয়। শোন রে বলি কালো। শুনতে পাচ্ছেন তো? সাদা হয়েছে, ফর্সা হয়েছে বলে রূপ দেখিয়ে চলবে বিশ্বময়, রূপের গরিমা। আরে ফর্সা তো বলছে, ওটা রূপের আলো ছড়িয়ে দেবে সারা জগৎময়, বলেছে তো? আমি মা বোনেদেরকে জিজ্ঞাসা করবো, তোমাদেরই দলে বলেছে তো রূপের আলো ছড়িয়ে দেবো সারা জগৎময়, বলেছে তো? কিন্তু ভরিয়ে দেবে, এটা একটা ফর্সা, এটা রূপ না। আচ্ছা ঠিক আছে, তাই কবি লিখছে, বলো বলো, সুরে বলো। শোন রে বলি সাদা, ও সাদা, শোন রে বলি সাদা, এত ভাব দেখাস না। শোন রে বলি সাদা, এত অহংকার করিস না। তোর সাদার চেয়ে কালোর কদর কোন গুণে কম না। তোর সাদার চেয়ে কালোর কদর কোন গুণে কম না। শোন রে বলি সাদা, ও সাদা, শোন রে বলি সাদা, এত অহংকার করিস না। তোর সাদার চেয়ে কালোর কদর কোন গুণে কম না। তোর সাদার চেয়ে কালোর কদর কোন গুণে কম না। শোন রে বলি সাদা। আমার আমিনুল ভাই বলছে রূপ দেখিয়ে করবো পাগল, কিসের এত ভাই। এটা বলেছি আমিনুল ভাই লাফিয়ে উঠেছে, ঠিক আছে? ওটা কিন্তু ফর্সা সুন্দরী মেয়েরা বলছে না, সাদা বলছে, ঠিক আছে? তাই হোক। আজকে আমিনুল ভাই তোমাকে আমি একটা কথা বলি। তোমার মুখের ভিতরে তোমার দাঁতগুলো একবার দেখো। আচ্ছা আমাকে না, ওদিকে দেখাতে বলছি, ঠিক আছে? তোমার দাঁতগুলো যদি গালের ভিতরে আল্লাহ পাক কালো করে দিয়ে দিত, কেমন লাগবে তোমার? ভালো দেখাতো কি? হ্যাঁ ভালো দেখাতো। আচ্ছা ঠিক আছে, তোমার হয়তো সবার যদি কালো হতো ভালো লাগতো। কোনোদিন না, কারোর ভালো লাগতো না। আল্লাহ পাক কোথায় কি বসালে ভালো লাগে, সাদার কতটা মর্যাদা দিয়েছে। তাই বলছে সাদা কাগজের উপরে, সাদা কাগজের উপরে কোরআন লেখা হয়। আর সাদা মুখের পাহাড় দেখো কত মধুময়। আমিনুল ভাই, নাইজেরিয়ানরা খেলা করতে আসে, ওদের কি দেখে বলো তো? কালো 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 বলে তো দেখে, অবশ্যই। ঠিক আছে? নাইজেরিয়ান বেশি কালো বলে ওদের কিন্তু ওই কারণেই দেখে, এমনি কিন্তু দেখে না। আর এমনি আমাদের এই দেশ গ্রামে যারা ফর্সা দেখতে সুন্দর, তাদেরকে সবাই কতবার দেখে বলো? তাহলে সাদাকে কতটা আল্লাহ পাক মর্যাদা দিয়েছে এই পৃথিবীতে। তাই বলছে সাদা কাগজের উপরে কোরআন লেখা হয়। আর সাদা মুখের পাহাড় দেখো কত মধুময়। মুখের সাদা দাঁত গুলো, আমিনুল ভাই, মুখের সাদা দাঁত গুলো কেমন ঝকঝকায়। আর চোখের সাদা অংশটা আজ কত প্রেমময়। ওই চোখের সাদা অংশটা আজ কত মধুময়। শোন রে বলি কালো, শোন রে বলি কালো, শোন রে বলি কালো, আমার রংটি সাদা হয়। আমার আলোয় ভরিয়ে দেব বিশ্ব জগৎময়। আমার আলো ছড়িয়ে দেব বিশ্ব জগৎময়।
আচ্ছা একটু ভুল ভাল বলেনি, চোখের সাদা অংশটা ভালো লাগে, যদি তার মাঝখানে কালো মানিকটা না থাকতো ভালো লাগতো কি? আচ্ছা আমিনুল ভাই, আমি একটা কথা বলবো। বলো। এখনকার দেখবে যত ফিল্মে যত নায়িকা আছে বা তাদেরকে দেখে দেখে যত সিরিয়াল আছে, যত সব মেয়েরা বলো ছেলেরা বলো, এই কালো মানিকটাকে পছন্দ করছে না বলে চোখের লেন্স লাগাচ্ছে আকাশি ওই জন্য কালার। বিড়েলের মতো হাসা হাসা লাগে, তাই তো বিড়েল চোখও বলে। ঠিক আছে, তাই হোক। আর আরেকটা জিনিস, আমার মা বোনেরা যারা আছেন, আপনারা কোরআন শরীফ পড়েন তো? পড়েন তো আপনারা? কেউ নাকি পড়েন না? পড়েন তো? আচ্ছা, কোরআনের লেখাগুলো কালো না সাদা? কালো তো। আরে কোরআনটার পাতা সাদা, সেটাই বলেছে, কারণ তাকের উপর তুলে রেখেছে তো কোরআন। কোরআন জীবনে খুলে দেখে না যে তার লেখাগুলো কালো কি সাদা। পাতাটা সাদা, সেটাই দেখেছে পাতা সাদা, কিন্তু ওই সাদা পাতা, সাদা পাতা, পাতা সাদা, পাতা সাদা, সারা দিন রাত জপলে, জপমালা করলে একটুও সওয়াব পাবে না। কিন্তু ওই কালো অক্ষর যদি একটা মানে জপা হয়, তাহলে 10টা নেকি। একটা অক্ষর 10টা নেকি। আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। তুমি কতদিন কোরআন পড়ো? সত্যি কথা বলো তো। আমি প্রতিদিন কোরআন পড়ি, আল্লাহর কসম খেয়ে বলছি। তুমি প্রতিদিন কোরআন পড়ো ঠিকই, তবে সেই অনেকদিন আগেকার কোরআন, তাই তো? অবশ্যই। এখনকার এই যে জলসা হয়েছে, ওখানে কিতাব দোকান বসেছে, ওখানে গিয়ে দেখো, কোরআন খুলে দেখবে এখনকার যত সব কোরআন রয়েছে, নীল কালি, লাল কালি, হলুদ কালি দিয়ে কোরআন লেখা রয়েছে। তুমি গিয়ে দেখো। হলেও সেটা সাদা নয়। আরে সাদার উপরে তো লিখেছে, সাদা পেজটা বাদ দিচ্ছে। ওই জন্য কবি ছন্দের মাধ্যমে লিখছে শুরু। শুরু বলো। কোরআনেরই হরফ কালো, তুমি ভুলে যেও না। কোরআনেরই হরফ কালো, তুমি ভুলে যেও না। তোমার মাথার চুল কালো, চোখের মানিকে দুইখানা। মাথার চুল কালো, তোমার চোখের মানিকে দুইখানা। কালোর প্রতি ঘৃণা তোমার সালমা, কালোর প্রতি ঘৃণা তোমার, চোখে মস্করা দিও না। কি কি দেয় চোখে, কি দেয় বলবেন তো? আইলে না, কালারিং করেছে। হ্যাঁ কালারিং করেছে, তাই বলছে। কালোর প্রতি ঘৃণা তোমার, সাদা চুলে কলপ করো না। আর চোখে কেন দিচ্ছ কাজল, ভূতে মাস্কারা দিও না। চোখে কেন দিচ্ছ কাজল, ভূতে মাস্কারা দিও না। শোনে রে বলি সাদা, ও সাদা শোনে রে বলি সাদা, এত ভাব দেখাস না। শোনে রে বলি সাদা, এত অহংকার করিস না। তোর সাদার চেয়ে কালোর কদর কোন গুণে কমে না। তোর সাদার চেয়ে কালোর কদর কোন গুণে কমে না। শোনে রে বলি সাদা। আমিনুল ভাই, কি তুমি কিন্তু আরেকটা ভুল কথা বললে। বলবো কি আমি? বলবো। তুমি যে বলছো সাদা চুলে কলপ করো না, এখনকার ছেলেরা ওদিকে গিয়ে তুমি একবারে মাথায় থেকে মাফলার গুলো খুলে দেখো, কালো চুল আর কেউ পছন্দ করছে না। কত রকমের কালারিং করছে, বাদুর ঝোলা কত কি করে দিচ্ছে, দেখো। কালোকে কেউ পছন্দ করছে কিন্তু না। সেটা সাদা না, সাদা হয়ে গেলে কলপ করে। কলপ করে, কালারিং লাল করে দিচ্ছে, তবুও কালো করছে না। তো যাই হোক, বলছি শোনো। হ্যাঁ, এখন তো সবাই আবার বেশিরভাগ সাদা করে দিচ্ছে, কালো চুল সাদা করে দিচ্ছে। আমি জানি কাউলের মতো করছে। যাই হোক, বলছি শোনো। ইউসুফ জুলেখার ফর্সা মুখ, ইউসুফ জুলেখার ফর্সা মুখ কেমন জ্যোতিময়। আর চাঁদ সূরজের সাদা আলো, কালো আধারকে ঘুচায়। আমিনুল ভাই, তুমি দেখেছো আজকের যে এখানে অনুষ্ঠান এসেছো, এখানে যদি কালো লাইট লাগানো থাকতো, কেমন তোমাকে কি দেখা যেত? কিন্তু যদি এই লাইটগুলো দিনের বেলা লাগানো হতো, আরে আলোর কোনো মর্যাদা থাকতো। রাত কালো, সেই লাইটগুলো লাগিয়েছে, তাই আলোর প্রকাশ উঠেছে। হ্যাঁ, আলোর প্রকাশ উঠে, কিন্তু দিনের বেলা বিয়ে বাড়িতে দেখেছো লাইট লাগায়, পাখা লাগায়, লাগলেও এই যে শোভাটা পায় না। সব জায়গায় শোভা পায় ফর্সা ফর্সা। ওই জন্য শোভা পায় না। কালো না থাকলে সাদার কোনো দাম নেই। আছে ফর্সার অনেক অনেক দাম দিয়েছে, তাই বলছে Impossible, হতে পারে না। ইউসুফ জুলেখার ফর্সা মুখ কেমন জ্যোতিময়। আর চাঁদ সূরজের সাদা আলো, কালো আধারকে ঘুচায়। সাদার কত আছে যে গুণে, সাদার কত আছে যে গুণ, গল্প আজ তোমায়। আর শেষ বিদায়ে তোমার গায়ে সাদা কাফন রয়। আর শেষ বিদায়ে তোমার গায়ে সাদা কাফন
কাফন হয়। শোন রে বলি কালো আমিনুল ভাই, তুমি যখন এই দুনিয়াতে অনেক রকম, আমি বলছি তুমি কালোকে অনেক মর্যাদা দিচ্ছ, কালো আমি বলছি হ্যাঁ ভালো, কিন্তু যখন তুমি এই দুনিয়া থেকে বিদায় নেবে তোমার সঙ্গে লাল হলুদ কোনো কালারই যাবে না, কিন্তু শেষ বিদায় তোমার গায়ে এই সাদা কাপড়ের কাপড়টা দিয়ে দেবে। সাদা কাপড় দিয়ে আধার কবরে ঢুকিয়ে দেবে না? বলছি শোনো, আর শেষ বিদায়ে তোমার গায়ে সাদা কাপড় হয়। মোর যুক্তি শুনে কালো যেন, মোর যুক্তি শুনে কালো যেন পালিয়ে না যায়। তোর সাদা তোর কালোর চেয়ে সাদার কদর কোন গুণে কম না। শোন রে বলি কালো, ও কালো শোন রে বলি কালো, আমার রংটি সাদা হয়, আরে আমার রূপে ভরিয়ে দেব বিশ্ব জগৎময়। আর রূপ দেখিয়ে করব পাগল কিসের এত ভয়। আব্দুল ভাই একটা কথা বলবো, রাগ করবে না? একদম না। তুমি তো এমনি কোকিলের মতো ফর্সা, তাই তো? কোকিলের মতো, একদম কোকিলের মতো ফর্সা। যদি ওরকম একটা জামা পরে আসতো এখানে, তাহলে তোমাকে কি কোনো মেয়েরা এখানে কালো দেখতো? জামা পরেছি। কালো জামা পরেছো আমি কখনো দেখিনি, কিন্তু আজকে দেখো তুমি সাদার কতটা মান দিয়েছো। মানে দেখো কি হবে, সাদার উপরে একটা অন্য কালার কোট আছে। অন্য কালার কালার পরেছো, কালো কি পরেছো? কালো কালো পরে এসছে, কালো না হলেও কালোর মতো। দেখো আমিনুল ভাই কালার চেনে না, স্কুলে ভর্তি করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, কবি বলছে যে আল্লাহ রাব্বুল ইজ্জাত পৃথিবীর মধ্যে সবথেকে সুরালা আওয়াজ দিয়েছে যে কোকিল, তা সে কিন্তু কালো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, বসন্তেরই কালো কোকিল, বসন্তেরই কালো কোকিল মিষ্টি সুরে গায়। আরে কয়লা কালোর আলোতে আজ বিশ্ব আলোময়, কয়লা কালোর আলোতে আজ বিশ্ব আলোময়। কাবা কালো কামলি কালো, কাবা কালো কামলি কালো, তোমায় বলছি শোনো না, কালো বেলাল না আজান দিলে সকাল হতো না। একদিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয়নি, তার পরিবর্তে অন্য কেউ আজান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কি ব্যাপার, আজকের আজান হলো না কেন মদিনাতে? বলছি ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আজকের আজান হয়েছে। বলেন আমি সেই আজান শুনতে পাইনি, অর্থাৎ বেলালের আজান না হলে আর সে মোল্লায় সকাল হতো না। তাই বলছে কালো বেলাল না আজান দিলে সকালে হতো না, কালো বেলাল না আজান দিলে সকালে হতো না। মোর যুক্তি শুনে, মোর কড়া কড়া যুক্তি শুনে পাচ্ছ কেন ভয়, মোর কড়া কড়া যুক্তি শুনে পাচ্ছ কেন ভয়। তোমার সাদার চেয়ে কালোর কদর কোন গুণে কম নয়, তোমার সাদার চেয়ে কালোর কদর কোন গুণে কম নয়। শোন রে বলি সাদা, ও সাদা শোন রে বলি সাদা, এত ভাবি দেখাস না, তোর সাদার চেয়ে কালোর কদর কোন গুণে কম না, তোর সাদার চেয়ে কালোর কদর কোন গুণে কম না। আমিনুল ভাই বললো কাবা কালো, বেলাল কালো, অনেক কথা বললো, কিন্তু আমিনুল ভাই তো জানে না যে কাবার বাইরের চাদরটা কালো, কিন্তু ভিতরে চকচকে সোনা দিয়ে মোড়া রয়েছে। তাই বলছে বাইরে কালো ভেতর আলো, বাইরে কালো ভেতর আলো, কাবা তাই তো শোভা পায়। কাবার ভেতরটাতে মোড়া আছে চকচকে সোনায়, সাদা রং শান্তির প্রতীক। আমিনুল ভাই তুমি জানো তো? অবশ্যই জানি। সাদা রং শান্তির প্রতীক, ইসলাম মানে শান্তি হয়। আর সাদা ধানে সাদা রঙে ভেজাল নাহি রয়, সাদা ধানে সাদা রঙে ভেজাল নাহি রয়। সত্যি কথা শুনে আমিনুল, সত্যি কথা শুনে আমিনুল পাচ্ছ কেন ভয়ে? আমার সত্যি কথাগুলো শুনে শুনে আমিনুল ভাই ভয় পেয়ে যাচ্ছে। ভয় পাইনি, এরপরে কি দিচ্ছি দেখ। সত্যি কথা শুনে আমিনুল পাচ্ছ কেন ভয়ে?
আমার যুক্তি শুনে আমিনুল তুমি পালিয়ে না যায়। শোন রে বলি কালো ও কালো, শোন রে বলি কালো ও কালো, আমার রংটি সাদা হয়, আমার আলো ছড়িয়ে দেব বিশ্ব জগৎময়, আমার আলোয় ভরিয়ে দেব বিশ্ব জগৎময়। আচ্ছা, আপনারা রং দেখেছেন তো? যদি দুটো তিনটে বালতি নেওয়া হয়, আর একটা বালতি যদি কালো রং রাখি, আর একটা বালতি সাদা রং রাখি, আর একটা বালতি লাল রং রাখি, আর একটা বালতি সবুজ রং রাখি, এইভাবে কয়েকটা বালতিতে রং রাখলাম। আচ্ছা বলুন তো, কালোর সঙ্গে যদি আমি অন্যান্য কালার মিশিয়ে দিই, সেই কালারটা ফুটবে? ফুটবে না, কালোই থেকে যাবে। হয়তো একটু ঘোলাটা হতে পারে, কিন্তু কালোই থাকবে, রং চেঞ্জ হবে না। সালা অরিজিনাল কালার একেবারে খোদাই করা মাল। কিন্তু সাদা রংকে এমন একটা বিষয়, সেই এক বালতি দুধে এক ফোঁটা চোনার গল্প। যদি এক বালতি সাদা রঙের সঙ্গে অল্প কিছু কালো রং মিশিয়ে দেওয়া যায়, নিজের জাত থাকবে না যে আমি সাদা, বলতে পারবে না যে আমি সাদা, ওর জাত চলে যাবে, কে অন্যরকম কালার হয়ে যাবে। তাই বলছে আমিনুল ভাই, একটা কথা বলবো? হ্যাঁ বল। তুমি আলু খেয়েছো? আলু অবশ্যই। আলু খেয়েছো তো? আলু, গোশ, মাছ, ডিম, ডাল যেখানে দেবে সেখানে মিশে যায়, জানো তো? তার সঙ্গে মিশে যায়। অথচ আলু ভর্তা করলেও ভালো লাগে, তাই তো? সাদা রং তেমন, ও যার সঙ্গে দেবে তার সঙ্গে মিশে যাবে, কোনো এর হিংসা নেই। মিশে যাচ্ছে না তো, নষ্ট হয়ে যাচ্ছে। তাই বলছে, শোনো সুরের মাধ্যমে শোনো, নষ্ট হচ্ছে কেমন ভাবে, মানে ওই যে নিজের জাত চলে যাচ্ছে, সেটাই বলছে। কালো রঙের সাথে রং মেশালে, কালো রঙের সাথে রং মেশালে অন্য কালার আসে না, আর সাদা রঙের সাথে রং মেশালে নিজের জাত থাকে না। সাদা রঙের সাথে রং মেশালে নিজের জাত থাকে না। মা ফাতেমা ছিল, মা ফাতেমা কেমন ছিল জানে জামানা, মা ফাতেমা কেমন ছিল জানে জামানা, যার জীবনে এখন করে স্মরণ মুমিন মুমিনা, যার জীবনে এখন করে স্মরণ মুমিন মুমিনা। তোমার সাদার চেয়ে কালোর কদর কোন গুণে কম নয়, আমার যুক্তি শুনে সালমা কেন পাচ্ছ এত ভয়, আমার যুক্তি শুনে সালমা কেন পাচ্ছ এত ভয়। শোনে রে বলি সাদা। আমিনুল ভাই অনেক কথা ভুলভাল বলছে, তো যাই হোক, আমিনুল ভাই সাদাকে কতটা অপমান করছো, সাদা যেই দুনিয়াতে কতটা মান দিয়েছে তার প্রমাণ আমি দিয়ে দিলাম। আলু যেমন সব জায়গায় মিশে যায়, এ কারোর সঙ্গে ভেদাভেদ করে না, হিংসে করে না, ইসলাম ধর্মটাই ও সেরকমই, সাদাটাও সেরকম। তাই বলছে, মা ফাতেমা কেমন ছিল, মা ফাতেমা কেমন ছিল মানছি আমি তাই, আর যার রূপেতে জ্বলতো আলো নামাজের সময়, মা ফাতেমা কেমন ছিল মানছি আমি তাই, আর যার রূপেতে জ্বলতো আলো নামাজের সময়। আর কি হবে আর তর্ক করে, যদি আমরা তর্ক করতে থাকি, ঝগড়া করতে থাকি, রাতের পর রাত, দিনের পর দিন চলে যায়, কিন্তু ঝগড়া শেষ হয় না। তাই বলছে, কি হবে আর তর্ক করে বৃথা সময় যায়, কি হবে আর তর্ক করে বৃথা সময় যায়, কালো সাদা গড়লো আমার আল্লাহ দয়াময়, কালো সাদা গড়লো আমার আল্লাহ দয়াময়, সব নিজের হাতে গড়লো আমার পাক রেহমান। তো শুনলে